মাঝে মধ্যে ক্ষুধা লাগলে আমি কিন্তু এরকম চাপটি তৈরি করে খাই, আর এই চাপটিগুলো আমার কাছে খুবই ভালো লাগে। আর এই চাপটিগুলো আমি কিন্তু একটু ভিন্ন স্টাইলে তৈরি করে থাকি। আমি কিভাবে তৈরি করেছি আজ কিন্তু আপনাদের সাথে শেয়ার করব। আপনারাও চাইলে বিকালে নাস্তা হিসাবে, সকালে নাস্তা হিসাবে এই চাপটিটা কিন্তু তৈরি করে খেতে পারেন খুবই সহজে। যে কোনো মুহূর্তে এই চাপটিটা আপনারা তৈরি করে খেতে পারেন। ফার্স্ট আমার এখানে 5 থেকে 6 টেবিল চামচের মতো এখানে ময়দা নিয়ে নিলাম। প্রায় 200 গ্রামের মতো ময়দা হবে এখানে। তারপর এখানে 1 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম। কর্নফ্লাওয়ারটা আপনারা চাইলে দিতেও পারেন, নাও দিতে পারেন। কর্নফ্লাওয়ারটা দিলে ভালো হয়। তারপরে এখানে অল্প একটু হলুদের গুঁড়া দিয়ে দিলাম, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ জিরার গুঁড়া দিয়ে দিলাম, 1/2 টেবিল চামচ ধনিয়ার গুঁড়া দিয়ে দিলাম। এই উপকরণগুলো আপনাদের পরিমাণ অনুযায়ী আপনারা দিয়ে দিবেন। তারপরে একটা প্লেটের ভিতরে দেখেন এখানে কি কি আছে। এখানে পেঁয়াজ আছে, তারপরে কাঁচামরিচ আছে, ধনিয়া পাতা আছে, টমেটো আছে, ক্যাপসিকাম আছে, নারিকেল আছে। এগুলো একেবারে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। আপনারাও চাইলে এগুলো সব কিছু দিতে পারেন, অথবা 1-2টা কম হলেও কোনো সমস্যা নাই। আপনারা চাইলে শুধু পেঁয়াজ, ধনিয়া পাতা, কাঁচামরিচ দিয়েও এই চাপটিটা তৈরি করে খেতে পারেন। আর যদি একটু নারিকেল দেন তাহলে তো খুবই খুবই মজা হয়ে থাকে। আমার কাছে নারিকেল ছিল, তাই আমি অল্প একটু নারিকেল দিয়েছি। তারপর অল্প অল্প পানি দিয়ে এই চাপটির খামিরটা আপনারা গুলিয়ে নেওয়ার চেষ্টা করবেন। আর পানিটা একেবারে বেশি দিবেন না, একেবারে অল্প অল্প করে দেওয়ার চেষ্টা করবেন। আর নর্মালি আপনারা বাসায় অনেকেই কিন্তু চাপটি তৈরি করে খেয়ে থাকেন। আমিও মাঝে মধ্যে আমার যখন ক্ষুধা লাগে তখন কিন্তু এরকম চাপটিগুলো তৈরি করে খেয়ে থাকি, কারণ আমার কাছে খুবই ভালো লাগে। কারণ রেস্টুরেন্টে খাবার খেতে খেতে খুবই বিরক্ত লাগে, সেজন্য মাঝে মধ্যে চিন্তা করি যে ভিন্ন টাইপের কিছু খাওয়ার জন্য। তো এরকম চাপটিগুলো আপনারা এখন থেকে বাসায় খুবই সহজে নাস্তা হিসাবে তৈরি করে খেতে পারেন। আর রেস্টুরেন্টে আমরা যখনই মন চায় তখনই কিন্তু বিভিন্ন ধরনের আইটেম একটু তৈরি করে খাওয়ার চেষ্টা করি যখন একটু ফ্রি টাইম থাকে। কারণ সব সময় তো আমরা ফ্রি টাইমে থাকি না, দেখা যায় কাজ কামে বেশি থাকে অথবা কাস্টমারের চাপ থাকে, তখন কিন্তু আমরা বিভিন্ন আইটেম তৈরি করে খাওয়ার সুযোগ পাই না। আবার মাঝে মধ্যে যখন ফ্রি থাকে তখনই কিন্তু বিভিন্ন আইটেম খেতে মন চায়। তো ফার্স্টে একটা ফ্রাই প্যানের ভিতরে অল্প একটু সয়াবিন তেল, তারপর এখানে একটু ঘি দিয়ে দিলাম। আপনারা চাইলে ঘিটা দিতে পারেন, ঘিটা দিলে খুবই সুন্দর একটা ফ্লেভার চলে আসে, খেতেও খুবই চমৎকার লাগে। তারপরে এই চাপটিটা একেবারে ফ্রাই প্যানের সাথে খুবই ভালো করে ছড়িয়ে দিব। আর অবশ্যই আপনারা চুলা আঁচটা হালকা হালকা রেখে এই চাপটিটা তৈরি করার চেষ্টা করবেন, তাহলে চাপটিটা খুবই সুন্দর দেখা যাবে। আমার কিন্তু এক পিঠ হয়ে গেছে, আমি কিন্তু উল্টে দেওয়ার চেষ্টা করেছি। আর চাইলে আপনারা একটু ঢাকনাও লাগিয়ে রাখতে পারেন। ঢাকনা লাগিয়ে রাখলে খুবই দ্রুত চাপটিটা হয়ে যাবে। আমার চাপটিটা কিন্তু এখন হয়ে গেছে, দেখেন কত সুন্দর একটা চাপটি হয়েছে। আর খুবই মজা করে খাচ্ছি, দেখেন কি যে মজা লাগছে যা বলার বাইরে। আপনারা এখন থেকে এই চাপটিটা তৈরি করে খেতে পারেন।